আমি সাইব টেলিকমের 14তম ব্যাচের স্টুডেন্ট। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ আল ফয়সাল। আচ্ছা, তোমাদেরকে আজকে আমরা কি দেখানো হয়েছিল ক্লাস? আজকে আমাদেরকে দেখানো হয়েছে অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিক্যাল ক্লাস 12। প্র্যাকটিক্যাল ক্লাস 12তে কী ছিল? আমরা আজকে শিখছি কিভাবে একটা ডেড ফোন আসলে আমরা ওইটার সমস্যাটা বুঝবো, সমস্যাটা ফাইন্ড আউট করে আমরা কিভাবে সেটা রিপেয়ারিং করব। তো তোমাদের কাছে যখন একটা কাস্টমার একটা ডেড ফোন নিয়ে আসবে, তো এটা কিভাবে ফাইন্ড আউট করবে? স্টেপ বাই স্টেপ আমাদেরকে বলো। আমাদের কাছে যখন একটা কাস্টমার একটা ডেড ফোন নিয়ে আসবে, তখন আমরা কীভাবে ফাইন্ড আউট করবো, সেটা প্রথম ধাপটা বা প্রথম পর্যায়টা হচ্ছে আমরা একটা চার্জার নিব। একটা ভালো চার্জার নিয়ে আমরা ফোনটিতে চার্জারটা লাগাই দেখব। লাগাই দেখার পরে আমরা যদি চার্জারটা লাগানোর পরে কোনো রেসপন্স পাই, অর্থাৎ যদি এখানে ব্যাটারি পার্সেন্টেজটা দেখা হয়, তাহলে আমরা বুঝবো যে ফোনের পাওয়ার সুইচের সমস্যা। কিন্তু যখন আমরা এটা ইনপুট করার পরে যদি আমাদের কোনো রেসপন্স না আসে, যদি কোনো আলো না আসে বা শুধু ভাইব্রেন্ট বা নোটিফিকেশন সাউন্ড করে, তখন আমরা বুঝতে হবে যে এটা এলসিডিতে সমস্যা বা এলসিডি কোনো লাইট সেকশনের সমস্যা। এরপরেও আমাদের যদি ফোনের চার্জার লাগানোর পরে কোনো রেসপন্স না আসে, তাহলে আমরা ফোনটাকে ডিসঅ্যাম্বলিং করতে হবে। ডিসঅ্যাম্বলিং করার পরে আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের মাদারবোর্ড থেকে আমাদের ব্যাটারিটা আলাদা করতে হবে। আমরা যখন ব্যাটারিটা আলাদা করব, ব্যাটারিটা আলাদা করার পর আমরা ব্যাটারিটার মান অর্থাৎ ভোল্টেজটা আমরা চেক করব। ভোল্টেজটা চেক করা বলতে একটি ফোন চালু হতে হলে সর্বনিম্ন কত ভোল্টেজ লাগে একটা ফোন ওপেন করতে হলে? যে ভোল্টেজটা লাগে সেটা হচ্ছে 3.7। সর্বনিম্ন 3.7 হলে একটা ফোন চালু হবে। আচ্ছা, ব্যাটারিটা চেক করার পর এরপর কি করতে হবে? এরপর আমরা ব্যাটারিটা চেক করব। যদি ব্যাটারি ভালো থাকে তাহলে, বা নষ্ট থাকে তাহলে আমরা ব্যাটারিটা চেঞ্জ করব। এরপর আমরা ব্যাটারি মাপার পর যদি আমাদের ব্যাটারি ঠিক থাকে, তাহলে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, ডিপিএস বা ডিজিটাল মিটার দিয়ে বা যে কোনো মিটার দিয়ে আমাদেরকে প্রথমে আমাদের ফোনে মাদারবোর্ডের আউটপুট বা ইনপুটে কোনো শর্ট আছে কিনা সেই শর্টটা নির্ণয় করতে হবে। এরপর আমরা যদি আমাদের ফোনে কোনো শর্ট না পাই, তাহলে সাব পাওয়ার আইসি, ইএমএমসি এবং সিপিইউ ইনপুট আউটপুটের ভোল্টেজগুলো চেক করে সমস্যাটি ফাইন্ড আউট করে নিতে হবে। এছাড়াও ডেড ফোনগুলোতে আরও অনেক জায়গা থেকে সমস্যা আসতে পারে, যেগুলো আমাদের এই ক্লাসে আলোচনা করা হয়েছে এবং সামনে আরও আলোচনা করা হবে।